দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ এশিয়ান প্রজেক্ট মার্কেট, যেখানে এশিয়ার উদীয়মান নির্মাতারা তাদের চলচ্চিত্র প্রকল্প উপস্থাপন করেন আন্তর্জাতিক প্রযোজক ও পরিবেশকদের সামনে। মেলে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা ও যৌথ প্রযোজনার সুযোগ। এবছর এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি সিনেমা। একটি বিপ্লব সরকার পরিচালিত দ্য ম্যাজিক্যাল ম্যান, যেখানে সহপ্রযোজক হিসেবে যুক্ত আছেন সিঙ্গাপুরের ফ্রান বর্জিয়া, ফ্রান্সের ফ্রাসোয়া ডি আর্টেমা ও ভারতের শঙ্খজিৎ বিশ্বাস। অন্যটি মির্জা শবনম ফেরদৌসী পরিচালিত দ্য সাইলেন্স অব দ্য লুমস, যা বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস ভিত্তিক গল্প নিয়ে নির্মিত। প্রযোজক হিসেবে কাজ করছেন রাজীব মহাজন। এবারের মার্কেটের জন্য ৪৪টি দেশ থেকে জমা পড়েছিল ৪৫৫টি চলচ্চিত্র প্রকল্প, যা এপিএম ইতিহাসের সর্বোচ্চ। এর মধ্য থেকে বাছাই করা হয়েছে মাত্র ৩০টি, যার মধ্যে বাংলাদেশের এই দুটি সিনেমা অন্যতম। এ তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রযোজিত ডিফিকাল্ট ওয়াটার্স, পরিচালনায় তার মা সোনি রাজদান। আছেন কানজয়ী নির্মাতা পায়েল কাপাডিয়া প্রযোজিত সিনেমাও, এবং খাসিয়া ভাষার নির্মাতা প্রদীপ কুরবার, যিনি সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন। আগামী ২০ থেকে ২৩ সেপ্টেম্বর বুসানের বেস্ককো কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বছরকার এশিয়ান প্রজেক্ট মার্কেট। নির্বাচিত নির্মাতারা পাবেন বিশ্ব চলচ্চিত্র প্রবেশের গুরুত্বপূর্ণ সংযোগ ও সহায়তা, যা তাদের আগামী পথ চলায় হবে দিক নির্দেশক। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।